হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এই 2025 সালে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য এবং পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছো বা যারা এখনও আবেদন করতে পারোনি, তাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। কয়েকদিন আগে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশে বলা হয়েছিল যে তোমাদের 15ই জুলাই পর্যন্ত তোমাদের কিন্তু আইটিআই এবং পলিটেকনিকে ভর্তির আবেদনের শেষ তারিখ, এবং মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড তোমার দেওয়া হবে কিন্তু 16ই জুলাই। তো কিন্তু এই আবেদন করার সময়সীমা কিন্তু আরও একবার বাড়ানো হয়েছে, অর্থাৎ ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেখো একটা মেসেজ শো করছে, আইটিআই ই অ্যান্ড এম গ্রুপ অ্যান্ড পলিটেকনিক ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার ইজ এক্সটেন্ডেড টিল 21 জুলাই 2025। অর্থাৎ তোমাদের কিন্তু 21 জুলাই পর্যন্ত তোমাদের ভর্তির আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ রয়েছে। তো অফিসিয়াল ওয়েবসাইটে যে আগে একটি নোটিশ দেওয়া হয়েছিল সেখানে দেখো বলা হয়েছিল 16ই জুলাই তোমাদের কিন্তু মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ করা হবে। তো আজকেই কিন্তু মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড প্রকাশ করার একটা কথা ছিল। তো যেহেতু ডেট এক্সটেন্ড করেছে 21 জুলাই, তো সেহেতু কিন্তু আজকে তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড কোনো মতেই দেওয়া হবে না। তো এই র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট কবে দেওয়া হবে, কবে কাউন্সেলিং শুরু হবে, সেই বিষয়ে কিন্তু আমরা কিছু সূত্র মারফত আপডেট পেয়েছি। তো তোমাদের সমস্ত কিছুই বলবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে, তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবে অনেক কিছু আপডেট। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে আইটিআই এবং পলিটেকনিক বিষয় সংক্রান্ত ভর্তির সমস্ত আপডেট কিন্তু সবার আগে দেওয়া হয়ে থাকে। তাহলে এই যে ডেট বাড়ানো হলো 21 জুলাই, তো এই মুহূর্তে কিন্তু সকলের মনে একটাই প্রশ্ন, যে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড কবে দেওয়া হবে। এই বিষয়ে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে খুব শীঘ্রই, অর্থাৎ 21 জুলাইয়ের আগেই ওয়েবসাইটে একটি নোটিফিকেশন দেওয়া হবে। অর্থাৎ তোমাদের আগেই যে নোটিশটা দেওয়া হয়েছিল কাউন্সেলিং সংক্রান্ত, সেরকমই কিন্তু আরও একটি নোটিশ দেওয়া হবে ওয়েবসাইটে। সেখানে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড এবং কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু দেওয়া থাকবে। তবে আশা করা যাচ্ছে 22 জুলাই বা 23 জুলাইয়ের মধ্যে কিন্তু মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড কিন্তু বের হবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আর কাউন্সেলিং প্রসেস এটা কিন্তু 24 জুলাই থেকে শুরু হতে পারে, এটা কিন্তু আমরা সূত্র মারফত খবর পেয়েছি। এনসিবিটি ওয়েবসাইটে কিন্তু আগেই একটা নোটিশে বলা হয়েছিল যে ভারতের সমস্ত রাজ্যেই কিন্তু 30 আগস্টের মধ্যে আইটিআইতে ভর্তির কাউন্সেলিং প্রসেস এটা কিন্তু সম্পন্ন করতে হবে। অর্থাৎ 30 আগস্টের মধ্যে কিন্তু ভর্তির যে প্রক্রিয়া, অর্থাৎ তোমাদের কাউন্সেলিং, স্পট কাউন্সেলিং সমস্ত কিছু কিন্তু শেষ করতে হবে। তো যদি পরবর্তী সময়ে এনসিবিটির তরফ থেকে এই কাউন্সেলিং সংক্রান্ত কোনো নোটিশ আসে, অর্থাৎ তোমাদের যদি ভর্তির সময়সীমা বাড়ানো হয়, তো তোমাদের কিন্তু কাউন্সেলিং 30 আগস্টের পরও চলতে পারে। সেটা সম্পূর্ণ নির্ভর করছে এনসিবিটির ওপর। যদি সময়সীমা বাড়ানো হয় তবে কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু আরও বেশ কয়েকদিন চলবে। তো এখনও যারা আইটিআই বা পলিটেকনিকে ভর্তির জন্য আবেদন করোনি, তারা অবশ্যই আবেদন করে নাও। হয়তো এটাই আবেদন করার শেষ সুযোগ। 21 জুলাই হচ্ছে ভর্তির আবেদন করার শেষ তারিখ, এরপরে মনে হয় আর কোনো ডেট বাড়ানো হবে না। আজকের আপডেট এই পর্যন্তই। তোমাদের সুবিধার জন্য একটি টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে, সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু ভর্তির সমস্ত তথ্য আপডেট দেওয়া হবে। তোমাদের মনে যদি আইটিআই ভর্তির ব্যাপারে কোনো প্রশ্ন থাকে, তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আইটিআই ভর্তির ব্যাপারে সমস্ত আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখো। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। ধন্যবাদ।